হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমি করব নিরামিষ কপির ঘন্ট। আর এর স্বাদ দ্বিগুণ করার জন্য আমি এখানে বানিয়ে নেব একটি বিশেষ মশলা। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের কপি, 3টে আলু আর কড়াইশুঁটি। আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে দেখো। এখন আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপরে আমি দিয়ে দেব 5 ফোড়ন। আর আজকে আমি রান্নাটা করব 1 ফোড়নে। আর এখানে আমি দিয়ে দিলাম কলাইয়ের ডাল আর দিয়ে দিচ্ছি এখানে আলু দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নেব। আর এইভাবে তোমরা একটিবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আমি নুনটা এখানে অল্পই দেব, পরে আবার দিয়ে দেব। আর দিয়ে দিলাম এখন কড়াইশুঁটি দিয়ে আবারও একটুখানি আমি ভালোভাবে ভেজে নেব। এইবার দেখো এগুলো ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও আমি এখানে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। আর গ্যাসটি কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর আদা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নেব। দিয়ে এখানে আমি ভালোভাবে এখন কষতে থাকবো মশলাটাকে। আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি ট্রাই করব রান্নাটা করার। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি জল ওই মশলার বাটিটার। এবার আমি দিয়ে দিচ্ছি কফি দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নেব। আর দেখো ভালোভাবে মশলাটা কফির সাথে মিশে গিয়েছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো। আর এটা ঢাকা দিয়ে রাখতে রাখতে ওইদিকে আমি সেই বিশেষ মশলাটাকে তৈরি করে নেব। আর তার জন্যই এই বাঁধাকপির ঘন্টটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। গোটা ধনিয়া, মেথি, দারুচিনি, ছোট এলাচ, গোলমরিচ আর জিরা আর এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন আমি এটাকে ভেজে নেব। পুরোপুরি ভাজা যাবে না, পুরোপুরি ভাজলে তখন এটার যে স্বাদ সেটা চলে যাবে। দেখো এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটিকে অফ করে দিয়েছি। এখন আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি এখন ঢাকাটাকে তুলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি আবারও নেড়ে নিচ্ছি। আর আমি এখানে 2-3 বার ঢাকা দিয়ে নিয়েছি, এটা আমার ভিডিওতে দেখানো হয়নি। তোমরা অবশ্যই এটাকে খেয়াল করে ঢাকা দিয়ে রেখো। আর দেখো এখানে অনেকটাই কপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে কপিটাকে কষিয়ে নেব। এখন গ্যাসটিকে অবশ্যই হাই ফ্লেমে দিয়ে কষাতে হবে। তোমরা এখানে দেখো বুঝতেই পারছো যে কপিটা অনেকটা কষে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। যারা চিনিটা পছন্দ করো না তারা চাইলে স্কিপ করে যেতে পারো। দিয়ে আমি ভালোভাবে আবারও চিনিটা কপির সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই বিশেষ মশলাটা যার জন্য স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখো আমার কপির ঘন্টটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে।
আর আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখো আর আমার চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর অবশ্যই একটি লাইক করো, তোমাদের একটি মাত্র লাইক আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে। আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে।